প্রথমে সকলকে স্বাগত জানাচ্ছি প্রিমিয়ামে। তো যারা কৃষিগুচ্ছ অ্যাসপিরেন্ট আছো তাদের জন্যই আমাদের এই সিরিজটা, এই প্লেলিস্ট যেটা হচ্ছে এগ্রি কোশ্চেন ব্যাংক সলভিং সিরিজ, যেখানে হচ্ছে আমরা ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারের বিগত বছরের আসা কোশ্চেনগুলো সলভ করে দিচ্ছি। আর তো তারই ধারাবাহিকতায় আজকের যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে ম্যাথ ফার্স্ট অর্ডারের সার্কেল বা বৃত্ত। তো এটুকুই, আমরা সরাসরি এখন প্রবলেম সলভিং এ চলে যাচ্ছি। সো আমরা একদম শুরুতে যেটা দেখবো সেটা হচ্ছে যে একটা প্রবলেম দিছে, যার কি বলছে যে ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের একটি জ্যা বৃত্তের কেন্দ্রে কত কোণ তৈরি করে। তো এখানে জ্যাটা যদি না বলে দিত তাহলে কিন্তু একটা জিনিস হয়ে যেত, কি হতো সেটা বলতেছি। সো এরা যেটা ছবি দিছে সেটাই বুঝাই, যে ব্যাসার্ধের, এটা হচ্ছে ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের একটি জ্যা বৃত্তের কেন্দ্রে কত কোণ তৈরি করে। তো এইটা যদি ব্যাসার্ধ হয়, এটাও তাহলে ব্যাসার্ধ, আর ব্যাসার্ধের সমান জ্যা, তো জ্যাটার দৈর্ঘ্য কিন্তু ব্যাসার্ধের সমান। সো তিনটা বাহু যদি সমান হয় তো সেটা হচ্ছে কি সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজের বিপরীত কোণগুলো তাহলে সমান, এবং প্রত্যেকটা কোণ যদি সমান হয় তাহলে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। সো কেন্দ্রে যে কোণটা তৈরি করবে সেটা হচ্ছে π/3 বা 60 ডিগ্রি, π/3 রেডিয়ান বা 60 ডিগ্রি, রাইট? কিন্তু এখানে একটা কথা আছে, যদি এটা বলতো যে ব্যাসার্ধের চাপ সমান দৈর্ঘ্যের জ্যা না বলে বলতো যদি চাপ বলতো, তাহলে কিন্তু এটা অন্য আনসার হয়ে যেত। তাহলে এটা কি হয়ে যেত? তাহলে এটা হয়ে যেত 1 রেডিয়ান। তার কারণ 1 রেডিয়ানের সংজ্ঞা থেকে আমরা জানি কোন বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ তৈরি করে সেটা হচ্ছে 1 রেডিয়ান। সো এটা কিন্তু আবার আসতে পারে, এটা যদি বলে তাহলে কিন্তু এটা 1 রেডিয়ান হতো। ওকে, সো এটুকুই বলা ছিল। আমরা এখন নেক্সট প্রবলেমে চলে যাই। কি বলছে যে এত বিন্দুকে কেন্দ্র করে অঙ্কিত উপবৃত্তের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের সমীকরণ। এটা খুব সুন্দর একটা কোশ্চেন। উপবৃত্তের আমরা কি জানি, উপবৃত্তের ক্ষেত্রফলের একটা শর্টকাট আছে না, মানে এটা অ্যাকচুয়ালি যে পাই ইন্টু এ বি। সো এখানে কি থাকে অ্যাকচুয়ালি, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, আর থাকে হচ্ছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। সো এখানে এ বি তুলনা করলে আমরা কি পাচ্ছি, এ হচ্ছে এখানে কত, √2, আর বি হচ্ছে √8, মানে হচ্ছে 2√2। সো আমাদের ক্ষেত্রফল হচ্ছে কত, 2 √2 4 পাই। ওকে, এখন কি বলছে যে উপবৃত্তের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্ত। সো আমরা কি জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি ছিল, বলো দেখি। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র ছিল হচ্ছে পাই আর স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু 4 পাই। সো এখানে যেহেতু পাই পাই ধ্রুবক, এই দুটো কেটে যাচ্ছে, আর এর ভ্যালু হচ্ছে 2, মানে ব্যাসার্ধ হচ্ছে 2 একক। ওকে, ব্যাসার্ধ হচ্ছে 2 একক। সো এখান থেকে আমরা কি বলতে পারি, যে আমরা তো জানি এই বিন্দুকে কেন্দ্র করে, তার মানে হচ্ছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এটা, আর ব্যাসার্ধ জানি। সো আমাদের বৃত্তের যে সমীকরণ সেটা বের করা ইজিয়ার হয়ে গেল। এখন আমরা এখন তাহলে লিখি এক্স মাইনাস 5 এর উপরে হোল স্কোয়ার প্লাস কত বলছে 5 আর 0, সো ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, মানে হচ্ছে 2 স্কোয়ার। এটা লিখতে পারি আমরা, কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তারপরে মাইনাস 10x প্লাস 25 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। সো এখানে আমরা কি লিখতে পারি, এই 25 মাইনাস 4 কে আমরা লিখতে পারি একবারে 21। সেটাই হচ্ছে আমাদের সমীকরণ। কত নাম্বার অপশনে আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 10x প্লাস 21, অপশন হচ্ছে বি। নেক্সট কি বলছে যে একটি বৃত্তের কেন্দ্র এত, আর এই বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে, বৃত্তটির ব্যাসার্ধ কত। সো এটা জাস্ট আমি একটা শেপ দিয়ে বলি একটু। খুব আমরা এখন যেটা তো দেখতেছি সেটা হচ্ছে যে একটা বৃত্তের কেন্দ্র যদি কত কত বলছে এখানে 4 3 হয়, আর একটা বৃত্তের এই বৃত্তটাকে যদি বহিস্থভাবে স্পর্শ করে তাহলে এই বৃত্তটার ব্যাসার্ধ কত। তো আমাদের এখানে একটা জিনিস মনে রাখা লাগবে যে দুটা বৃত্তের কেন্দ্রকে যদি আমরা, এটাকে যদি C1 আর এটাকে যদি C2 ধরি,
তাহলে বৃত্তদ্বয়ের কেন্দ্রের যে মধ্যবর্তী দূরত্ব, মানে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান, যখন হচ্ছে বৃত্তদ্বয় পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করছে, রাইট? সো আমাদের এখানে ব্যাসার্ধ কত? প্রথম বৃত্তের ব্যাসার্ধটা আমাদেরকে বের করতে বলছে, এবং কেন্দ্রগুলো আমরা জানি। এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0, আর এই বৃত্তের কেন্দ্র দেওয়া আছে 4 3। সো C1 C2 কত? কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে √4 - 0 হোল স্কয়ার, মানে 4 স্কয়ার, প্লাস 3 - 0 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 3 স্কয়ার ইজ ইকুয়াল টু 5। সো এখন আমাদের কি দেয়া আছে যে যে এই বৃত্তটার ব্যাসার্ধ কত দেয়া আছে? 3 স্কয়ার না, 9 স্কয়ার মানে হচ্ছে 3 স্কয়ার, 9 মানে হচ্ছে 3 স্কয়ার। সো এটা যদি আমরা 3 মনে করি, এইটুকু অংশ যদি 3, এবং C1 C2 হচ্ছে তোমার 5, সো R1 কত? R1 হচ্ছে 2 একক। ওকে, R1 হচ্ছে 2 একক। সো আমাদের বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এখানে 2। একটু ডিটেলসে বললাম। সো আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে কত? নেক্সট প্রবলেম হচ্ছে 4 নাম্বার। কি বলছে যে কে এর কোন মানের জন্য এই সমীকরণটা একটা বৃত্ত হবে। সো বৃত্তের সমীকরণ আমরা কি জানছিলাম যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে 1 হতে হবে বা সমান হতে হবে, এবং এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকা যাবে না। সো এটা যদি আমরা স্কোয়ার করি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফরম্যাটে, তাহলে সবই ঠিক আছে, বাট আমাদের এখানে একটা মুখে মুখে করা যায়, -2xy আসবে এটা এই পোর্শনটাতে, অ্যান্ড পরের পোর্শনে যদি আমরা গুণ করি সবই ঠিকঠাক আসবে, বাট এখানে একটা +kxy আসবে। সো আমাদের বৃত্তে যেটা শর্ত ছিল সেখানে হচ্ছে যে এই শর্তটা তো ফুলফিল করতেছে, বাট এখানে এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকা যাবে না। সো এখানে যেহেতু -2xy আছে, সো এটাকে কি হতে হবে? এটাকে হয়ে যেতে হবে +2xy। সো এখানে k এর ভ্যালু হবে +2। ওকে, k এর ভ্যালু যদি +2 হয়ে যায়, তাহলে সমীকরণটা একটা বৃত্ত হবে। আনসার হচ্ছে ডি। নেক্সট কি বলছে যে এই বৃত্তটি y অক্ষকে স্পর্শ করে। সো আমরা কি জানি যে y অক্ষকে স্পর্শ করলে বা y অক্ষ থেকে ছেদকৃত অংশের পরিমাণ কত? 2√f² - c। যখন স্পর্শ করতেছে তখন কিন্তু f² সমান c হয়ে যাচ্ছে। ওকে, সো এটাই হচ্ছে ছিল বলার, যে এখানে এরা বলেও দিছে মানে যদি ছেদ করতো মানে স্পর্শ না করে, তাহলে x অক্ষ থেকে ছিল 2√g² - c, y স্কয়ার, মানে আর যদি y অক্ষ থেকে বলতো তাহলে 2√f² - c ছিল। কিন্তু যেহেতু এখানে স্পর্শ করছে তার মানে ছেদকৃত অংশ হচ্ছে 0, তো সেখান থেকে এটা মানে আসছে যে f² = c, y অক্ষকে স্পর্শ করলে। আমরা এখন নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে আমাদের কি প্রবলেম আছে? বলছে যে এত বিন্দু থেকে এই বৃত্তের মানে এটা একটা বৃত্তের সমীকরণ হইলে বলছে যে স্পর্শকের দৈর্ঘ্য কত। জাস্ট হচ্ছে আমরা এখানে আমাদের যে পয়েন্টটা দেয়া আছে এটা আমরা এখানে বসায় দিব। পয়েন্ট বলতে কি, এটা হচ্ছে আমাদের এখানে একটা জিনিস মনে রাখা লাগবে, এটা মানে নোট করে রাখতে লাগবে। এটা হচ্ছে আমরা যে বৃত্তের যে আদর্শ ফর্ম সেটাতে নিয়ে আসবো, মানে এই যে এক্স আর ওয়াই এর সহগগুলোকে 1 করে নেব। x² + y² -x/2 + 3/2y +½ দিয়ে এটা তো 0 আসলো। এখানে আমরা হচ্ছে যেই পয়েন্টটা দেয়া আছে সেটা হচ্ছে আমরা এখানে বসায় দিব। বসায় দিলে যেটা আসবে সেটার রুটই হচ্ছে আমাদের আনসার। সো আমি এটা করে দিচ্ছি না, কারণ হচ্ছে এখানে এরা পুরোটাই করে দিয়েছে। আর 1 - 1 এখানে যদি করিও অ্যাকচুয়ালি মানে এটা 2 আসবে ভ্যালু, আর এটা কত -½ and -3/2 +½ সো এখানে -½ +½ এমনিতেই চলে যাচ্ছে, এই দুটো টার্ম চলে যাচ্ছে। আর এখানে যেটা থাকতেছে, এখানে থাকছে কত বলো? এখানে থাকতেছে হচ্ছে হাফ। সো এটা অ্যাকচুয়ালি আমাদের স্পর্শকের দৈর্ঘ্য না, স্পর্শকের দৈর্ঘ্য হচ্ছে √of এই যে √of এই বিন্দুটা বসানোর পরে যে ভ্যালুটা থাকবে, সো এটা হচ্ছে √2 মানে হচ্ছে 1/√2।
সো এটা আসলে আনসারটা দেখলেই বোঝা যাচ্ছে, আর আমি না করি এটা নিয়ে ডিটেলসে না যাই। বাট এখানে একটা জিনিস মাথায় রাখবে, এটা হচ্ছে এইটা থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ 1 এ নিয়ে আসতে হবে। তারপরে কি বলছে যে এইটা বৃত্তের কোন জ্যায়ের মধ্যবিন্দু হলে, এটা বৃত্তের কোন জ্যায়ের মধ্যবিন্দু আহ এত হলে জ্যাটির ঢাল কত। ওকে, সো এই বৃত্তটার থেকে আমরা কি বলতে পারি, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0 অ্যান্ড এটার রেডিয়াস হচ্ছে 3 একক। তারপর কি বলতে পারি যে এই জ্যায়ের মধ্যবিন্দু 1 2 হলে জ্যাটির ঢাল কত। সো আমরা যেটা বলতে পারি যে বৃত্তের যে এটা একটা বৃত্ত হলে এই বৃত্তের কেন্দ্র আর জ্যায়ের মধ্যবিন্দুর যে সংযোগ রেখার ঢাল, এটা যদি বের করতে পারি তাহলে তার যে লম্ব রেখা সেই ঢালটাই হবে জ্যায়ের ঢাল। বুঝতে পারছো? মানে কেন্দ্র আর জ্যায়ের মধ্যবিন্দুতে একটা সংযোগ রেখা আছে, সেটার ঢাল আমরা ধরলাম এম। সো এটা হচ্ছে কত, যেহেতু কেন্দ্র হচ্ছে 0 0, সো এটা 2 - 0 ডিভাইড বাই 1 - 0। সো এই যে কেন্দ্র আর হচ্ছে মধ্যবিন্দু সংযোগ রেখার ঢাল হচ্ছে 2, এটার লম্ব রেখার ঢালই হবে এই যে জ্যায়ের ঢাল। সো জ্যায়ের ঢাল হচ্ছে -1/2। তো জ্যায়ের ঢাল কত, সি -1/2। নেক্সট কত বলছে যে এই রেখাটি যদি এই বৃত্তকে স্পর্শ করে তাহলে বি এর মান কত। এক্ষেত্রে একটা লাইন মনে রাখবা যে বৃত্তের কেন্দ্র হতে স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। এটা যদি মনে রাখো তাহলে সব ম্যাথই করতে পারবা। এখান থেকে আমরা কি বলবো, কি বের করে নিব যে এই বৃত্তটার কেন্দ্র কত। এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে -2 দিয়ে ভাগ করলে 4 আর 1, আর রেডিয়াস কত, √g² f² - c, মানে হচ্ছে 2 দিয়ে ভাগ করলে 4² g² f² - c। সো এখানে আসতেছে হচ্ছে √5। ওকে, সো আমরা এখান থেকে কি বলতে পারি, কেন্দ্র হতে স্পর্শকের লম্ব দূরত্ব, কেন্দ্র হচ্ছে 4 1, আর স্পর্শকের সমীকরণ হচ্ছে 3x + by - 1, 3x + by - 1 = 0। সো আমরা বলতে পারি যে কেন্দ্র হচ্ছে 4 1, কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব 3 × 4 + b কত, b × 1 - 1 ডিভাইডেড বাই 9 + b² মানে হচ্ছে x এর সহগের স্কয়ার, আর এটা সমান হচ্ছে ব্যাসার্ধের সমান রুট না, এখানে দেখো 4 4 16, 16 - 4 মানে হচ্ছে 12 + 11 মানে হচ্ছে √13। ওকে, মানে হচ্ছে √13। সো এটাকে আমরা এখন স্কোয়ার করে দিলে কি আসে, স্কোয়ার করে দিলে হচ্ছে 12 + b - 1 মানে হচ্ছে b + 11 অ্যাকচুয়ালি, উপরে কি থাকতেছে b + 11 এটারও স্কোয়ার, আর ডান পাশে √13 স্কোয়ার করলে 13, আর হচ্ছে 9 + b²। এখন আমরা এটাকে লিখি b² + 22b + 11² মানে হচ্ছে 121 = 13 9 কত বলো, 13 9 117 না, 117 অত মনে হয়। তারপরে হচ্ছে +13 b², সেখান থেকে আমরা কি লিখতে পারি 12 b² = -22b আর কত -4 = 0। তারপরে যদি আমরা এখান থেকে 2 কমন নিই তাহলে 2b², না 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 কি লিখতেছি, 2 কমন নিলে 6b² - 11b - 2 = 0। সো আমরা লিখতে পারি 6b² - 12b + b - 2 = 0। সো এখান থেকে আমরা লিখতে পারি 6b 1 - 2 + 1 b - 2 = 0। দেন b এর ভ্যালু আসবে একটা 2 আর একটা হচ্ছে -1/6। সো আমাদের কোনটা কোনটা মিলে 2 - 1/6, 2 - 1/6, এই যে বি নাম্বার আনসার। সো এখানে জাস্ট একটা জিনিস মনে রাখবা, বৃত্তের কেন্দ্র হতে স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, এইটা মনে রাখে
এই রিলেটেড সব ম্যাথ করা যাবে। 9 নম্বরে কি বলছে? 9 নম্বরে বলছে যে এত বিন্দুগামী এবং এত বৃত্তের ব্যাসের সমীকরণ কত? তার মানে এখানে ব্যাস তো বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, তার মানে একটা বিন্দু হচ্ছে বৃত্তের কেন্দ্র আর একটা হচ্ছে এই বিন্দু। তো এই বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে 4 আর হচ্ছে -3, মানে -2 দিয়ে ভাগ করলাম। দেন হচ্ছে এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণই হচ্ছে এর ব্যাসের সমীকরণ। সো আমরা লিখতে পারি y মাইনাস y1 y1 minus y2 মানে 4 minus -3 is equal to +3 is equal to x minus 3 দেন হচ্ছে 3 minus 4। ওকে, সেখান থেকে আমরা লিখতে পারি -y plus 4 is equal to 7x minus 21। সেখান থেকে আমরা বলতে পারি 7x plus y minus 25 is equal to 0। 7x plus y is equal to 25, এই যে সি নাম্বার আনসার। নেক্সট কি বলছে? সি এর মান কত হলে এই সরলরেখাটি এই বৃত্তের কেন্দ্র হতে, মানে হচ্ছে এটা একটা স্পর্শক হবে। সো এটা জাস্ট ওই আগের থিওরিতেই আমরা বসা দিতে পারি যে কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান, রাইট? সো এখানে বৃত্তের ব্যাসার্ধ কত? √10 এন্ড কেন্দ্র হচ্ছে 0 0। সো কেন্দ্র হতে এটাকে আমরা এইভাবে লিখে নিতে পারি 3x minus y plus c। সো এটাকে যদি আমরা এইভাবে বসাই যে 0 - 0 plus c divided by √10 মানে 3 স্কয়ার plus 1 স্কয়ার মানে √10। সো c is equal to 10। সো c এর ভ্যালু হচ্ছে 10 হয়ে যাচ্ছে। একটু শর্টকাটে করলাম, এটা ওই যে উপরের নিয়মে যে কেন্দ্র হতে স্পর্শকের লম্ব দূরত্ব is equal to বৃত্তের ব্যাসার্ধ। সো আমরা কেন্দ্র বের করে নিলাম, কেন্দ্র হচ্ছে 0 0 আর এখানে কত ব্যাসার্ধ কত? √10, মানে এটা হচ্ছে r স্কয়ার ফরম্যাটে আছে। তো এটা বুঝতে পারছো। এখন আমরা 11 নম্বরে চলে যাই। এখানে বলছে যে এই বৃত্তের উপর এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ। ওকে, সো বৃত্তের উপর কোনো বিন্দুতে যদি স্পর্শকের সমীকরণ বলে, আমরা x স্কয়ারকে সাবস্টিটিউট করব x into x1, y কে করব y স্কয়ারকে করব y into y1 আর x কে করব x plus x1/2। তো এটা আমরা করলে বুঝতে পারবো x কে করব x into x1 প্লাস y কে করব y into y1 প্লাস মানে -2 x এ করব x প্লাস x1/2। ওকে, দেন হচ্ছে আমরা y কে করব y প্লাস y1/2 প্লাস 2। সো এটা অ্যাকচুয়ালি কি আসছে? ইকুয়েশনটা আসবে 3x minus y, দেন এই 2 2 কাটা যাবে, -x -3, দেন আসবে হচ্ছে +3y -3 প্লাস 2। সো এখান থেকে কি আসতেছে? 2x প্লাস 2y -4 is equal to 0, তাই না? সো আমরা এখানে বলতে পারি যে x plus y -2 is equal to 0। x plus y -2 is equal to 0। তারপরে কি বলছে 12 নম্বরে? 12 নম্বরে বলছে যে k এর মান কত হলে এটা একটা বৃত্ত প্রকাশ করবে। সো এখানে দেখি যে আমরা কি জানি যে x y যুক্ত কোনো মানে কোনো পদ থাকতে পারবে না। সো এটাকে যদি আমরা স্কয়ার করি, এখানে দেখতে পাবো যে আমরা এখানে একটা twice xy আসবে। আর এটাকে যদি আমরা গুণ করি তাহলে দেখতে পাবো যে হচ্ছে এখানে একটা kxy টার্ম আসবে। সো এই দুটো টার্ম যেহেতু থাকতে পারে না, তো এই দুটো একজন আরেকজনকে নাকচ করে দিতে হবে। সো এটা যেহেতু -2xy আছে, সো k এর ভ্যালু হতে হবে +2, তাহলে এটা +2xy হয়ে এটাকে 0 করে দেবে। তাইলে সেটা একটা বৃত্ত হবে, যেহেতু বৃত্তে xy যুক্ত কোনো পদ থাকতে পারবে না। সমকোণী ত্রিভুজে পরিকেন্দ্রের অবস্থান এটা হচ্ছে অতিভুজের উপরে। এটা ছবি আঁকে যদি বোঝাই যে এটা একটা মানে বৃত্ত, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজটা। তো এই যে মানে ত্রিভুজের যেটা বহির্বৃত্ত, মানে এইটা হচ্ছে
পরিবৃত্তের ভিতরে যে ত্রিভুজটা সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র মানে এই বৃত্তটা যে আঁকছি তার কেন্দ্রটা হচ্ছে এই ত্রিভুজের সমকোণী ত্রিভুজের অতিভুজের উপরে থাকবে। ওকে, তারপরে আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে কি এই বিন্দুটা এই বৃত্তের কোথায় অবস্থিত। তো এই বিন্দুটা আমরা এখানে বৃত্তের উপর বসাই দিব। তো 0 আর y স্কয়ার বসালে হচ্ছে 25, 5 স্কয়ার গ্রেটার দেন 20। যেহেতু 5 স্কয়ার গ্রেটার দেন 20, সো আমরা এটা বলতে পারি এটা হচ্ছে বাইরে অবস্থিত। এটা আসলে আরেকভাবে করা যায়, মানে সবগুলা টার্মকে যদি আমরা বাঁ পাশে নিয়ে আসি তাহলে যে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। এখন যদি আমরা সবগুলো টার্ম বসানোর পরে এটা যদি গ্রেটার দেন 0 আসে তাহলে বলে দেবো বাইরে, আর যদি লেস দেন 0 আসে তাহলে বলবো ভিতরে, আর ইকুয়াল টু যদি 0 আসে তাহলে বলবো যে উপরে অবস্থিত। ওকে, নেক্সট কি বলছে যে এই বৃত্তটা y অক্ষকে স্পর্শ করলে, y অক্ষকে স্পর্শ করলে কি y অক্ষকে স্পর্শ করলে হচ্ছে c সমান f স্কয়ার। এখানে f কত, f হচ্ছে এটা সহগকে জাস্ট 2 দিয়ে ভাগ করলে f এর ভ্যালু হচ্ছে -2। সো f স্কয়ার হচ্ছে 4 এবং c হচ্ছে 4। বি নাম্বার আনসার, এই যে বি। নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে আমাদের প্রথম প্রবলেমটা কি আছে। প্রথম প্রবলেম বলছে যে এই বৃত্তটার জ্যা এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, জ্যা সমীকরণ কত। সো ফার্স্ট অফ অল এই বৃত্তটা যেটা দেয়া আছে এই বৃত্তের সেন্টার হচ্ছে 0 0, রেডিয়াস হচ্ছে 9 একক এবং বৃত্তটার জ্যা এত বিন্দুতে, এটা একটা বৃত্ত, এই বৃত্তের জ্যা এই যে এই পয়েন্টে সমদ্বিখণ্ডিত হচ্ছে, ধরে নিলাম সমদ্বিখণ্ডিত হচ্ছে। সো জ্যা এর সমীকরণ কত, এই যে এই জ্যাটার সমীকরণ কত। সো আমরা যেটা করতে পারি, জ্যা এর সমদ্বিখণ্ডিত হওয়ার বিন্দুটা তো আমরা জানি, যদি আমরা জ্যা এর ঢালটা বের করতে পারি তাহলে কিন্তু আমরা জ্যা এর সমীকরণ পেয়ে যাচ্ছি। সো কেন্দ্র আর এই যে সমদ্বিখণ্ডিত হওয়ার যে পয়েন্টটা, এখান থেকে আমরা হচ্ছে এই যে এই রেখাটার ঢালটা আমরা আগে বের করে নেব। তো এখানে m হচ্ছে কত 3/-2, এর লম্ব রেখা হচ্ছে জ্যা এর ঢাল, এর লম্ব রেখার ঢাল হচ্ছে mp, ধরলাম 2/3, 2 ধরলাম না মানে এটাই। এখন ঢালও জানি আর এই বিন্দুগামীও জানি। সো y মাইনাস y1 m ইন্টু x মাইনাস x1। ওকে, সো আমাদের সমীকরণটা হচ্ছে, আমরা উভয় পক্ষকে 3 দ্বারা যদি গুণ করে দিই, সো 3y মাইনাস 9 ইজ ইকুয়াল টু 2x প্লাস 4। সো আমরা এখান থেকে বলতে পারি 2x মাইনাস 3y প্লাস 13 ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে কোনটা আনসার, 3y ইজ ইকুয়াল টু 2x প্লাস 13, এটা হচ্ছে আনসার, এই যে সি নাম্বার আনসার। তারপরে কি বলছে 17 নাম্বার, m এর মান কত হলে এই সরলরেখাটি এই বৃত্তকে স্পর্শ করবে। সেটাও আসলে সেম টাইপ। আমরা এখানে কি বলতে পারি যে এটা হচ্ছে স্পর্শক হবে, মানে স্পর্শ করবে মানে স্পর্শক, এবং এই বৃত্তটার কেন্দ্র কত, কেন্দ্র হচ্ছে 3-2, আর রেডিয়াস হচ্ছে √9 প্লাস 4 প্লাস 12 জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস সি। সো এখানে আসতেছে হচ্ছে √25, সো দ্যাট ইজ 5 একক। এখন কি বলছে যে কেন্দ্র হতে স্পর্শকের লম্ব দূরত্ব মানে হচ্ছে 4 ইন্টু 3 প্লাস m ইন্টু -2 প্লাস 7, কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক বসাই দিই, দেন হচ্ছে মানে ডিস্টেন্সের যে ফর্মুলাটা ছিল, ডিভাইড বাই x এর সহগের স্কয়ার প্লাস y এর সহগের স্কয়ার ইজ ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে ব্যাসার্ধের সমান। সেখান থেকে আমরা কি বলতে পারি যে 12 মাইনাস 2m প্লাস 7 ডিভাইডেড বাই √16 প্লাস m স্কয়ার
ইজ ইকুয়াল টু 5। এখন আমরা উভয় পক্ষকে স্কোয়ার করে দেবো। সো স্কোয়ার যদি করি, এখান থেকে আমরা কি বলতে পারি, 19 মাইনাস টোয়াইস এম এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 ইন্টু 16 প্লাস এম স্কোয়ার। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, এটা একটু বড় হয়ে যাচ্ছে, শর্টকাটও আছে, তো শর্টকাট দিয়ে করতে পারো। এখান থেকে আমরা যদি করি যে 19 স্কোয়ার মাইনাস 19 দুগুণ 38, 38 দুগুণ কত, 76 মেবি, 76 এম প্লাস 4 এম স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 ইন্টু 16 প্লাস 25 এম স্কোয়ার। সো এম স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট, 21 এম স্কোয়ার অ্যান্ড প্লাস 76 এম, দেন হচ্ছে 25 ইন্টু 16 কত হচ্ছে, 25 দশে কত, 250 প্লাস হচ্ছে কত, 25 ছয় কত, 150। সো দ্যাট উড বি কত, 400, 400 না। সো 400 হচ্ছে এইটার ভ্যালু, 400 অ্যান্ড 19 স্কোয়ার কত, 19 ইন্টু 19, সো 981, 171 অ্যান্ড আরেকটা 19 ইজ ইকুয়াল টু 361। সো 19 স্কোয়ার হচ্ছে 361। অ্যান্ড আমরা যদি ডান পাশে এখন এখান থেকে লিখি যে 400 মাইনাস 300 কত লিখলাম আমরা, 400 মাইনাস 361, তাহলে এটা আসবে আমাদের 400 মাইনাস 361 আসবে কত, আসবে হচ্ছে 39 মেবি। সো এখান থেকে আমরা বলে দিতে পারি যে আমাদের এম এর ভ্যালু কত আসবে, রাইট। এটাও আবার একটু বড় হয়ে যাচ্ছে। তো এখান থেকে আসলে তোমরা এরা কিভাবে করছে, এটা প্রসেসই দেখায় নাই। এম এর ভ্যালু কত আসছে, এ নাম্বার -3। সো এটা আসলে অপশন দিয়েও আমরা চেক করতে পারি, তাই না? মানে এই পর্যন্ত করে রাখে, দেন হচ্ছে এম এর ভ্যালুটা বসায় যে ডান পাশে আমাদের 5 আসতেছে কিনা। সো সেটাও কিন্তু ওই বড় প্রসেস থেকে ফাস্টার হবে। মানে আমরা এই পর্যন্ত করলাম, এই পর্যন্ত করার পরে ডান পাশে হচ্ছে রেডিয়াসের যে ভ্যালুটা সেটা হচ্ছে 5 আসলো। এখন আমরা এই যে এই সমীকরণটাতে এখানে হচ্ছে আমরা অপশনগুলো টেস্ট করব, টেস্ট করলে আমরা বুঝে যাব। আর যদি বড়ভাবে করতে চাও, সো এই অপশনটা ছিল এই পর্যন্ত ঠিকই আছে, এটা জাস্ট হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে আমাদের এম এর ভ্যালুটা আনতে হবে। সো আমি নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি, এটা পারবা আশা করছি। কি বলছে 18 নাম্বার, যে এত ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক থেকে কয়টি এত ব্যাসার্ধ বিশিষ্ট গোলক তৈরি করা সম্ভব। সো আমরা কি জানি, গোলকের হচ্ছে আয়তনের ফর্মুলা 4/3 পাই আর কিউব। সো এখানে হচ্ছে ব্যাসার্ধটা চেঞ্জ হয়েছে, বাট ফর্মুলা তো সেম থাকবে, তাই না? তো আমাদের হচ্ছে r1 কিউব ছিল, আমরা ধরি যে n সংখ্যক গোলক তৈরি করা যাবে। তো এখানেও ফর্মুলা সেম থাকবে, 4/3 পাই r2 কিউব। সো এই 4/3 পাই এটা তো কনস্ট্যান্ট, তো এটাকে আমরা হচ্ছে দুই পাশ থেকে রিমুভ করে দিই, 4/3 পাই। অ্যান্ড বাকি যেটা থাকলো সেটা হচ্ছে যে r1 কিউব ইজ ইকুয়াল টু n ইন্টু r2 কিউব। তো আমাদের প্রথম ক্ষেত্রে কত ছিল, ব্যাসার্ধ ছিল 10। সো 10 কিউব ইজ ইকুয়াল টু n ইন্টু r2 এর ভ্যালু হচ্ছে 1। সো 1 কিউব 1ই, এবং আমাদের যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে 10 কিউব, মানে হচ্ছে 1000, 1000টা গোলক তৈরি করা যাবে। সো আমাদের অপশন হচ্ছে সি, সি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট আনসার। নেক্সট কি বলছে, এই সমীকরণটাকে কার্টেসীয় সমীকরণ। সো আর অ্যাকচুয়ালি কি, আর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো এটা ইজ ইকুয়াল টু এ। তো এটাকে যদি আমরা কি লিখি,
এটাকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে কি থাকতেছে, এই রুটটা উঠে যাবে, এই রুটটা উঠে যাবে জাস্ট, অ্যান্ড এর উপরে একটা স্কোয়ার চলে আসবে। সো এটাই জাস্ট চেঞ্জ হচ্ছে, এটা একটা বৃত্তের সমীকরণ আসতেছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এই যে ডি নাম্বার আনসার। নেক্সট কি বলছে যে এই বিন্দুটা এই বৃত্তের কোথায় অবস্থিত। তো চাইলে আমরা এটাকে একেবারে বাঁ পাশে নিয়ে আসতে পারি, কিভাবে, যে 3x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 25x ইজ ইকুয়াল টু 0। এখন আমাদের এই পয়েন্ট যেটা আছে সেইটা বসানোর পরে আমাদের যদি গ্রেটার দেন 0 আসে তাহলে আমরা বলবো বাইরে, লেস দেন 0 আসলে আমরা বলবো ভিতরে, ইকুয়াল টু 0 আসলে আমরা বলবো যে উপরে অবস্থিত। তো আমরা এখানে বসাই 3 4, 3 বসালে 9 আর 4 বসালে 16, তো 16 9 হচ্ছে 25, 25 3 হচ্ছে 75। সো এখানে হচ্ছে 75 মাইনাস 25 ইন্টু 3 75, সো দ্যাট ইজ ইকুয়াল টু 0। সো বৃত্তের উপরে অবস্থিত এই বিন্দুটা, কই, এই যে ডি নাম্বার অপশন, উপরে অবস্থিত। নেক্সট কি বলছে, এই বিন্দুটা এই বৃত্তের, এই বৃত্তটির এত বিন্দুতে স্পর্শকের ঢাল হবে। সো আমরা এখানে স্পর্শকের ঢাল অ্যাকচুয়ালি মানে হচ্ছে ডিডিএক্স অফ ওয়াই। সো আমরা ডিডিএক্স অফ ওয়াই বের করে নেব, করে ওই পয়েন্টে আমরা এই যে এক্স আর ওয়াই এর ভ্যালুটা বসাই দিব। সো এটাকে যদি আমরা ডিডিএক্স অফ ওয়াই করি, সো এটা কত আসবে, 2x প্লাস 2y ইন্টু ডিডিএক্স অফ ওয়াই ইজ ইকুয়াল টু 0। সো ডিডিএক্স অফ ওয়াই কত আসতেছে, ডিডিএক্স অফ ওয়াই আসছে মাইনাস 2x বাই 2y। সো এটা আসছে মাইনাস এক্স বাই ওয়াই, মাইনাস এক্স বাই ওয়াই। এখন আমরা যদি এক্স আর ওয়াই এর ভ্যালুটা বসাই দিই, এই দুটো ভ্যালু সেমই, সো আমাদের এখানে আসবে হচ্ছে মাইনাস 1। সো আমাদের আনসার কত, আনসার হচ্ছে অপশন এ, মাইনাস 1। নেক্সট কি বলছে আমাদের, নেক্সট বলছে 22 নাম্বার অপশন। এটা হচ্ছে কি যে এই মানে যে একটা সমীকরণ দেওয়া আছে, বলছে যে এটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের কেন্দ্র হতে পরিধির উপর দূরত্ব কত। সো কেন্দ্র হতে পরিধির উপর দূরত্ব মানে কি, কেন্দ্র হতে পরিধির উপর দূরত্ব মানে হচ্ছে ব্যাসার্ধ। আর এটা কি, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। কিভাবে বুঝলাম, এখানে আমরা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সবগুলো 1 করে দিই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/4, মানে হচ্ছে আর স্কোয়ার। সো আর স্কোয়ার লিখলে আমরা এখানে লিখতে পারবো হাফের উপরে হোল স্কোয়ার। ওকে, সো এখান থেকে আমরা কি বলতে পারি যে কেন্দ্র তো এটা 0 0, আবদ্ধ ক্ষেত্রে কেন্দ্র থেকে পরিধির উপর দূরত্ব মানে হচ্ছে ব্যাসার্ধটারই মান জানতে চাইছে, আর ইজ ইকুয়াল টু হাফ, এই যে ডি নাম্বার, হাফ। তারপর কি বলছে, এই সরলরেখাটি এই বৃত্তটিকে স্পর্শ করার শর্ত। এটা চাইলে আমরা ওই যে কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান ওইটা দিয়েও বের করে আনতে পারি, আর চাইলে এটা মনেও রাখতে পারো, সি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ রুট ওভার অফ এত। আর যদি মনে রাখতে অসুবিধা হয় তাহলে আমরা এটা ওইভাবে বের করে আনতে পারি যে এম এক্স মাইনাস ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু 0, আর এইটার হচ্ছে কেন্দ্রগত সি ইজ ইকুয়াল টু 0 0, আর ব্যাসার্ধ তো এ, তো আমরা বলতে পারি যে রুট ওভার অফ এম স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু কত, এ। সো আমরা এখান থেকেও বলতে পারি সি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এ রুট ওভার অফ 1 প্লাস এম স্কোয়ার। তো মনে রাখলে ভালো, মনে না রাখতে পারলে একটু কষ্ট করে বের করে নিতে হবে। নেক্সট 24 নম্বরে কি বলছে যে এই বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করলে সি এর মান কত। তাহলে এখানে সি সমান হবে এফ স্কোয়ার, এফ এর ভ্যালু কত, এফ এর ভ্যালু হচ্ছে, এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এফ এর হচ্ছে 3, তো 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু 9। এই যে অপশন এ, এই হচ্ছে আনসার। নেক্সট 25 নম্বরে কি বলছে, বলছে যে এই বৃত্ত দুটি পরস্পর স্পর্শ করলে এর মান কত। সো দুটা বৃত্তের কেন্দ্র আগে আমরা বের করি, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 0 এবং এই বৃত্তের কেন্দ্র হচ্ছে মাইনাস এ অ্যান্ড মাইনাস 1। ওকে, নাকি মাইনাস এ মাইনাস 1। এখন
C1 C2 এটা ধরলাম C1, এটা হচ্ছে C2। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? C1 C2 হচ্ছে √a² + 1। কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, বৃত্ত দুটো পরস্পর স্পর্শ করছে, তো এটা দুই ভাবে স্পর্শ হতে পারে। এক হচ্ছে বহিঃস্পর্শ, আরেকটা হতে পারে অন্তঃস্পর্শ। তো আমরা এখানে ধরে নিচ্ছি যে বহিঃস্পর্শই করছে, তার মোস্ট অফ দ্য কেসে এটাই হয়। তো পরস্পরকে স্পর্শ করলে এর মান কত? তো বৃত্তদ্বয় যদি পরস্পরকে বহিঃস্থভাবে স্পর্শ করে, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ব্যাসার্ধদ্বয়ের যোগফলের সমান হবে। সো এটা হবে, এইটা ইকুয়াল টু হবে ব্যাসার্ধদ্বয়ের যোগফল। এখানে ব্যাসার্ধ হচ্ছে 3 একক, আর এইটার ব্যাসার্ধ কত? √g² f² - c, মানে হচ্ছে a। সো এটা হচ্ছে কত? 3 + a। তো এটাকে যদি আমরা উভয় পক্ষকে স্কোয়ার করে দিই, দেন এটা হবে a² + 1 = 9 + 6a + a²। সেখান থেকে আমরা বলতে পারি a² চলে যাবে, 6a = -8। সো a = -4/3। a কত? -4/3, a নাম্বার। এটা দিয়ে যদি না বলতো, দেন হচ্ছে আমরা অন্তঃস্পর্শতে ট্রাই করে দেখতাম, বাট মোস্ট অফ দ্য কেসে বহিঃস্পর্শ শর্ত দিয়েই হয়ে যায়। তো এখন কি বলছে যে একটা বৃত্তের সমীকরণ হবে কখন? তো এটা হচ্ছে জাস্ট থিওরি থেকে আসছে। এখানে এক্স আর ওয়াই এর সহগ সেম হতে হবে, আরো সহজভাবে বললে 1 হতে হবে। সো এখানে হচ্ছে a সমান b, আর এক্স ওয়াই যুক্ত কোনো টার্ম থাকা যাবে না। সো এইচ এর ভ্যালু হতে হবে 0। তো এটা কোনটার সাথে মিলে? এই যে সি নাম্বারের সাথে মিলে। নেক্সট কি বলছে? বৃত্তের ব্যাসার্ধ কত? এটা তো সূত্র g² f² - c। আনসার হচ্ছে এ, যে আনসার এ। নেক্সট পেজ, এবং এটাই আমাদের লাস্ট পেজ বৃত্তের। সো এখানে বৃত্তের কি বলছে? তো আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে যে কি বলছে, কোন বৃত্তের কেন্দ্র এত এবং এর একটি ব্যাসের এক প্রান্তের স্থানাঙ্ক হলে অপর প্রান্তের স্থানাঙ্ক কত? সো আমরা জানি কি, যে একটা বৃত্ত যদি এটা হয়, তার কেন্দ্রগামী যে কোনো কেন্দ্রগামী জ্যা, বা কি বলে, কেন্দ্র দিয়ে যে জ্যাটা যায় সেটা হচ্ছে ব্যাস, তাই না? তো ব্যাসের মাঝখানে কি থাকে? কেন্দ্র থাকে, সেন্টার থাকে, আর ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু থাকে, রাইট? তো আমরা এখানে কি কি জানি? আমরা এখানে জানি হচ্ছে একটা প্রান্ত বিন্দু জানি, আর হচ্ছে সেন্টার জানি। সো আমাদের আরেকটা যে অপর প্রান্ত, তার স্থানাঙ্ক আমরা খুব সহজেই বের করতে পারবো। সো এটা হচ্ছে কি, যে এটা হচ্ছে এই দুটার মধ্যবিন্দু। তো আমরা যেটা করতে পারি, একবার যদি মুখে মুখে করতে চাই, আমরা কেন্দ্রের স্থানাঙ্ককে 2 দিয়ে গুণ করে আরেকটা প্রান্তকে বিয়োগ করে দেবো। মানে এটা হচ্ছে মুখে মুখে করার জন্য বললাম, ওকে? তো আমরা মুখে মুখে যদি করি, কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 3 আর 5। সো এটা হচ্ছে, এটা খুব সিম্পল, বাট আমি একবারে করার জন্য বলছি। 3 × 2 - 7, এটা হচ্ছে ভুজটা আসবে। আর কোটির ক্ষেত্রে 5 × 2, মানে কেন্দ্র মধ্যবিন্দু যেটা, 5 × 2 - 3, এটা হচ্ছে কোটির স্থানাঙ্ক আসবে। তো এটা হচ্ছে 6 - 7 হচ্ছে -1, আর এটা হচ্ছে 10 - 3 হচ্ছে 7। সো এটা হচ্ছে -17। সো আনসার হচ্ছে -17। আর যদি এটা মনে হয় যে বেশি পেঁচায় ফেলছি, তাহলে হচ্ছে এইভাবে করতে পারো। বাট নর্মালি যে কোনো ক্ষেত্রে যদি আমাদের একটা মধ্যবিন্দু আমরা জানে থাকি, তো আমরা মধ্যবিন্দুটাকে 2 দিয়ে গুণ করে দেন আর একটা যদি বিয়োগ করে দিই, তাহলে হচ্ছে এই পাশের পয়েন্টটা চলে আসে। এটা হচ্ছে মুখে মুখে করার জন্য ইউজ করতে পারো। মানে জিনিস আসলে একই সবগুলো, একটু 19-20। এখন হচ্ছে 29 নম্বরে যাই আমরা। 29 নম্বরে কি বলছে? 29 নম্বরে বলছে যে এই বৃত্তের কোন জ্যায়ের মধ্যবিন্দু এত হলে জ্যাটার ঢাল কত? সো এটা আমরা আগেও করছি। আগে হচ্ছে আমরা এই কেন্দ্র আর জ্যায়ের সংযোগ, মধ্যবিন্দু সংযোগ রেখার ঢাল বের করি। এটা হচ্ছে 2। সো এই জ্যায়ের ঢাল হবে -1/2, এটা আমরা করছি একবার। তারপরে কি বলছে যে এই সমীকরণ দ্বারা সূচিত বৃত্তের কেন্দ্রের অবস্থান কোথায়? এটা হচ্ছে আমরা কেন্দ্রটা আগে বের করলে আমরা বলে দিতে পারবো। কেন্দ্র হচ্ছে কত? এক্স যুক্ত টার্মটাকে আমরা হচ্ছে -2 দ্বারা, আর ওয়াই যুক্ত টার্মটাকে -2 দ্বারা ভাগ করব। সো এখানে এক্স নাই, তো কেন্দ্রের ভুজ হচ্ছে 0 আর ওয়াই হচ্ছে 1।
সো আমরা বলতে পারি যে 0, 1 বিন্দুটা হচ্ছে ওয়াই অক্ষের উপর অবস্থিত। সো আমরা বলতে পারি কেন্দ্রের অবস্থান হচ্ছে ওয়াই অক্ষের উপর। নেক্সট কি, নেক্সট বলছে যে এটা এক্স অক্ষকে স্পর্শ করছে এই বৃত্তটা। সো আমরা যেটা বলতে পারি, তো এখানে সি হচ্ছে কত, জি স্কোয়ার। তো সি সমান জি স্কোয়ার হলে সি সমান অ্যাকচুয়ালি 4, মানে এটা হচ্ছে 2 দ্বারা ভাগ করলে জি পাবো, দেন জি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 হয়ে যাচ্ছে। তারপর কি বলছে যে এই রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ, আর ব্যাসার্ধ হচ্ছে 1 একক। সো এটা হচ্ছে পাই আর স্কোয়ার। সো ক্ষেত্রফল হচ্ছে পাই একক, পাই স্কোয়ার ইউনিট, পাই স্কোয়ার ইউনিট বা পাই বর্গ একক যাই বলো। নেক্সট আমরা কোথায় যাচ্ছি, নেক্সট বলছে যে এই বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করলে কোনটা সত্য। সত্য হচ্ছে জি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি। তারপরে কি বলছে এটা দ্বারা সূচিত বৃত্তের ব্যাসার্ধের মান কত। ব্যাসার্ধের মান হচ্ছে রুট ওভার আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস সি। এখানে জি কত, এক্স এর সহগকে 2 দ্বারা ভাগ করবো, 2 দ্বারা ভাগ করলে 2 -2 আসবে, তো তার স্কোয়ার করলে 4। এফ স্কোয়ার মানে হচ্ছে ওয়াই এর সহগকে 2 দ্বারা ভাগ করবো মানে 3, 3 স্কোয়ার হচ্ছে 9, মাইনাস সি হচ্ছে -12। সো মাইনাস মাইনাসে প্লাস 12 হয়ে যাচ্ছে, 13 আর 12তে হচ্ছে 25। তো রুট ওভার 25 মানে হচ্ছে 5 একক। সো ব্যাসার্ধের মান হচ্ছে 5 একক। ওকে, নেক্সট কি বলছে পোলার স্থানাঙ্কে এটা কিসের সমীকরণ। এটা আমরা এর আগে এই টিউটোরিয়ালে এর আগে করছি। তো এটা হচ্ছে বৃত্ত, মানে আর ইজ ইকুয়াল টু কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট, তাই না। তো এটাকে যদি আমরা এটা সমান এ লিখি, তো এটাকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে কি হবে, তাহলে হচ্ছে এই রুটটা উঠে যাবে, আর এটা হচ্ছে তোমার এ স্কোয়ার হয়ে যাবে ডান পক্ষ। তো এটা কি বৃত্তের সমীকরণে পড়তেছে না, এই জন্য এটা বলা হচ্ছে যে এই সমীকরণটা আসলে কি বোঝাচ্ছে, এটা হচ্ছে বৃত্ত বোঝাচ্ছে। তারপর এই বৃত্তের সম্পর্কে এত বিন্দুর অবস্থান কোথায়, এটাকে আমরা এক পাশে নিয়ে আসি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 25 ইজ ইকুয়াল টু 0। এখন 1 1 বসায় দিলে 1 1 2 -23, এটা হচ্ছে -23, যেটা হচ্ছে লেস দেন 0। সো আমরা বলতে পারি যে বৃত্তের ভিতরে অবস্থিত। তারপরে কি বলছে যে এই বৃত্ত সাপেক্ষে মূল বিন্দুর অবস্থান কোথায়, মানে মূল বিন্দুটা বৃত্তের কোথায় সেটা বললেও তো হয়। তো 0 0 বিন্দু যদি আমরা এখানে বসাই, 0 0 0 0 বসালে এটা 0, এটাও 0, এই টার্মটা 0, এই টার্মটাও 0, এই টার্মটাও 0, দেন থাকতেছে অনলি 9 থাকতেছে। সো 9 গ্রেটার দেন 0। এখন বলছে যে বৃত্ত সাপেক্ষে মূল বিন্দুর অবস্থান কোথায়, এটা হচ্ছে বৃত্তের বাইরে। তার কারণ কি বলছিলাম, মানে এটা অ্যাকচুয়ালি বলেছে যে 0 0 বিন্দুটা বৃত্তের কোথায় অবস্থিত। এটা বললে তো আমরা সহজেই বসায় বলে দিতে পারতাম যে 9 গ্রেটার দেন 0। সো এটা হচ্ছে বৃত্তের বাইরে অবস্থিত। বাট আমাদের কি বলছে যে বৃত্ত সাপেক্ষে মূল বিন্দুর অবস্থান কোথায়, মানে এটা যা বলা এটাও একই সেম মিনিং। ওকে, তারপরে আমরা যাই 38 নম্বরে কি বলছে, কোন বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এত এবং সেটা হচ্ছে ওয়াই অক্ষকে স্পর্শ করে, তার বৃত্তের ব্যাসার্ধ কত। এই একটা জিনিস মনে রাখবা, বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে আমাদের এক্স আর ওয়াই দেয়া আছে, সেটা যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ হবে এক্স এর ভ্যালুটা মডুলাস, আর যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ হবে ওয়াই এর ভ্যালুর মডুলাস। ওকে, তো আমরা এই দুটো প্রবলেম একদম সিমিলার। এখানে কি বলছে যে ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে আর হবে মডুলাস অফ এক্স স্থানাঙ্ক, মানে হচ্ছে আর হবে 4 একক, এবং এটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে আর হবে এক্স অক্ষকে স্পর্শ করবে তাহলে এটা হবে মডুলাস, মানে এটা হবে আর হবে অ্যাকচুয়ালি মডুলাস ওয়াই, যেটা মানে কেন্দ্রের ওয়াই স্থানাঙ্ক কত 3। সো এটা হচ্ছে 3 ব্যাসার্ধ। তো এইটুকুই ছিল। বৃত্ত থেকে আসলে খুব টাফ কোশ্চেন আসে না, এই কোশ্চেন গুলা তোমরা একবার দেখে যেতে পারো এবং তোমাদের রিভিশনটাকে আরেকটু সলিড করবে বলে আমার বিশ্বাস।